এদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক চালে ফেসে যে পদত্যাগ করলেন তারেক রহমান, খুশি হয়ে খুব শীঘ্রই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার বৈধ প্রকাশ করলেন উত্তর কোরিয়া, আবারও দেশের ক্ষমতা ফিরে পাবে আওয়ামী লীগের দল এবং ক্ষমতায় বসবে শেখ হাসিনা। কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রিয় গোপালগঞ্জের ভাই এবং বোনেরা, জুলাই জঙ্গিরা কিন্তু মুখে বলে নাই ওরা গোপালগঞ্জ যাবে কি যাবে না। দক্ষিণ অঞ্চলের যতগুলো জেলা আছেন, খুলনা এবং বরিশাল বিভাগে যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন, রাজপথে থাকা সক্রিয় নেতাকর্মীরা রয়েছেন, জনগণকে সাথে নিয়ে আপনাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি ওরা আপনাদের জেলায় প্রবেশ করে, অন্তত পক্ষে একটাকে হইলেও প্রথম শ্রেণীর জুলাই জঙ্গি এই সকল সমন্বয়ক নামক ওদের একটারে হইলেও আবু সাইদ করে দিতে হবে। তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাপ দিয়ে কেড়ে নেয় সম্বল। আবার বলি, তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাঁদার টাকা না পেয়ে চাপ দিয়ে কেড়ে নেয় পুরুষের একমাত্র সম্বল। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাপ দিয়ে কেড়ে নেয় সম্বল। আবার বলি, তারেক রহমানের জাতীয়তাবাদী যুবদল চাঁদার টাকা না পেয়ে চাপ দিয়ে কেড়ে নেয় পুরুষের একমাত্র সম্বল। জি, বরিশাল মহানগর যুবদলের একজন নেতা লিটু একজন ব্যবসায়ীর অন্ডকোষে চাপ দিয়ে চাঁদা দাবি করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সেই লিটুকে অস্বীকার করে বরিশাল মহানগর যুবদল তারা একটা সংবাদ সম্মেলন করে লিটুকে তাদের কর্মী হিসেবে পরিচয় দিতেও অস্বীকার করে আকাম করে ফেলেছে। এখন তার দায়িত্ব নেওয়া যাবে না। সাময়িকভাবে পরিচয় দিতে অস্বীকৃতি জানালেও দেখবেন আগামী 7 দিন 10 দিন কিংবা 1 মাস পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মানুষ এই চাপ দেওয়ার কথা ভুলে যাবে, তখন ঠিক লিটু আবার যুবদলের রাজনীতি করবে। এটাই বিএনপির চরিত্র। দেখেন ভিডিওটা দেখেন। অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। চেক লিখে নিছে, নগদ অর্থ আত্মসাৎ করছে। মানে চিন্তা করেন। এই জন্যই বললাম, জাতীয়তাবাদী যুবদল চাপ দিয়ে কেড়ে নেয় পুরুষের একমাত্র সম্বল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম। মীর শাহে আলম এমন একজন ব্যক্তি, সে হাওয়া ভবন 20 এইটার প্রতিষ্ঠাতা। অর্থাৎ 2001 থেকে 2006 বিএনপি যে হাওয়া ভবন 1 প্রতিষ্ঠা করেছিল তারেক রহমানের নেতৃত্বে, সেখানে সর্বোচ্চ কুশীলব ছিল, সর্বোচ্চ চক্রান্তকারী ছিল গিয়াসউদ্দিন আল মামুন। এখন 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় বসেছে। এখন হাওয়া ভবন 20 এটার আবিষ্কারক বলেন, প্রতিষ্ঠাতা বলেন, কিংবা একমাত্র অন্যতম অংশীদার বলেন, সেটা তারেক রহমানের বন্ধু প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারেক রহমানের পৈতৃক নিবাস বগুড়ায় তার বসবাস। বগুড়ার ছেলে, বগুড়াতে ইতিমধ্যে 3টা ইউনিয়ন তার সন্তানদের নামে করেছে। একটা ইউনিয়ন করেছে তার যে মীর বাড়ি, সেই বাড়ির নামে। স্কুলের নাম পরিবর্তন করেছে তার নামে। এবং শুধু এইখানেই সীমাবদ্ধ ছিল না, সীমাবদ্ধ নেই। বিএনপি ক্ষমতায় আসছে এখনো 4 মাস পুরোপুরি হয়নি। এর মাঝেই হাওয়া ভবন 20 অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম কুশীলব প্রতিমন্ত্রী মীর শাহে আলম 3.5 মাসের ব্যবধানে তার নির্বাচনী যে হলফনামা ছিল, সেই হলফনামার থেকেও তার সম্পদ বেড়েছে কয়েক গুণ, মাত্র 3.5 মাসের ব্যবধানে। হলফনামায় ছিল 31% জমি। প্রতিমন্ত্রী হবার পর সেই সম্পদ বেড়েছে 8 গুণ। কিনেছেন প্রতিমন্ত্রী হবার পর জমি কিনেছেন 242 শতক। আমি যদি ভুল না করে থাকি, 1 শতক সমান 3 বিঘা। তার মানে 242 শতক সমান কত বিঘা হয় সেটা আপনারাই হিসাব করেন। প্রিয় গোপালগঞ্জের ভাই এবং বোনেরা, জুলাই জঙ্গিরা কিন্তু মুখে বলে নাই ওরা গোপালগঞ্জ যাবে কি যাবে না, তালিকায় নাম রাখে নাই। সর্বাত্মক প্রস্তুতি কিন্তু ভিতরে নিয়ে রাখতে হবে। সেই সাথে দক্ষিণ অঞ্চলের যতগুলো জেলা আছেন, খুলনা এবং বরিশাল বিভাগে যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন, রাজপথে থাকা সক্রিয়
নেতাকর্মীরা রয়েছেন, জনগণকে সাথে নিয়ে আপনাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি ওরা আপনাদের জেলায় প্রবেশ করে, অন্তত পক্ষে একটাকে হইলেও প্রথম শ্রেণীর জুলাই জঙ্গি, এই সকল সমন্বয়ক নামক ওদের একটারে হইলেও আবু সাইদ করে দিতে হবে। আপনারা জানেন 25 সালে সেনাবাহিনীর ভিতরে থাকা বিহারির বাচ্চারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালিয়েছিল, অথচ যাদেরকে ওরা ওদের ট্যাঙ্ক সাজোয়া যানের মধ্যে ঢুকিয়ে আশ্রয় দিয়ে ঢাকায় পৌঁছে দিয়েছিল, ওরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় এই বাংলাদেশের মহান স্থপতি স্বাধীনতার ঘোষক নিয়ে এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল, তার মাজার নিয়ে অপমানজনক কথা বলেছিল, আর তাদেরকে আশ্রয় দিয়েছে আজকের এই সেনাবাহিনী। মনে রাখবেন, সেনাবাহিনীর সদস্য দেখলেই স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না, সেনাবাহিনীর সদস্য দেখলেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। এই সেনাপ্রধান নিজে একটা বিহারি বাচ্চা, এই রাজাকারের বাচ্চা, রাজাকারটা যতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে আছে, আরো অনেক সেনাবাহিনী ওর মতো রাজাকারের বাচ্চা আছে, যে সেনাবাহিনী, যে সরকার আজমের মতন কুখ্যাত দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীর বাচ্চাকে দুইটা পুরস্কারে ভূষিত করে, তাকে জেনারেল পদোন্নতি নিয়ে 1 কোটি টাকা দেয়, আর সুযোগ সুবিধাগুলো তাকে দিয়ে দেওয়া হয়। এই সেনাবাহিনীকে তাদেরকে বলতে চাই, এই টাকা কি ওদের বাপদাদার জমিদারি টাকা না, এটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। এর বিচার একদিন হবে জনতার কাঠগড়ায়। আপনাদের কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি সেনাবাহিনীর কোন সদস্য এই সকল জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে একটা গুলি চালায়, সারা বাংলাদেশ ধাউ ধাউ করে জ্বলবে, সারা ক্যান্টনমেন্ট ধাউ ধাউ করে চলবে। বিহারির বাচ্চা যে যেখানে আছে না কেন, কোন বিহারির বাচ্চাকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, আর যদি ওরা এই স্বাধীনতা বিরোধী, এই জামাতি পাকিস্তানি জুলাই জঙ্গিদের পক্ষ নিয়ে নিরীহ সাধারণ মানুষের উপরে গুলি চালায়, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তার পরিচয় জনতার আদালতে একটাই, ও বিহারির বাচ্চা, ও স্বাধীনতা বিরোধী দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দিচ্ছে, তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। সুতরাং তার বিচার অনিবার্য হতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে যে সেনাবাহিনী তৈরি হয়েছে, সেই সেনাবাহিনী 24-এর 5 আগস্ট কলঙ্কিত হয়েছে। এই সেনাবাহিনী আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, এই সেনাবাহিনীর মধ্যে থাকা একদল হায়নার দল, একদল বিহারির বাচ্চার দল, তারা বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কিভাবে ভেঙেছে। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনার ছবি কিভাবে অসম্মান ভাবে তাদেরকে দেয়াল থেকে ফেলে ভেঙেছে, পারিয়েছে, আপনারা এই দেশবাসী দেখেছেন। সুতরাং সেনাবাহিনীর পোশাক দেখলেই আর কখনো স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। আগে তার বিষয় জাস্টিফাই করতে হবে, ও বিহারির বাচ্চা, ও আসলে কি স্বাধীনতার পক্ষে, ও আসলে কি বাংলাদেশের সন্তান, নাকি পাকিস্তানি বিহারির বাচ্চা, নাকি জিন্নাহর বীর্যে জন্ম নেওয়া, জিন্নাহর সেনাদের বীর্যে জন্ম নেওয়া, আস্তে সেনাবাহিনীতে পরিণত হচ্ছে, সেনা সদস্যতে পরিণত হচ্ছে। তার বিষয়ে সর্বাত্মক সোচ্চার থাকতে হবে। ক্যান্টনমেন্টে বাংলাদেশ পন্থী যারা রয়েছে, বাংলাদেশকে যারা ধারণ করে, সার্বভৌমত্বকে যারা ধারণ করে, ওই পবিত্র ইউনিফর্ম গায়ে ধারণের আগে পবিত্র কোরআন ছুঁয়ে যারা শপথ নিয়ে সেই শপথকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করতেছে, তারাই ওই ক্যান্টনমেন্টে থাকবে। কোন বিহারির বাচ্চা সেনাবাহিনীর মধ্যে থাকতে পারবে না। আজমের মতন কুখ্যাত রাজাকার দেশ বিরোধীর বাচ্চাকে যারা জেনারেল পদোন্নতি দেয় এবং বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসীদের সাথে আঘাত করে বাংলাদেশ ধ্বংসের জন্য যে কর্নেল হাসিফ নামক এই সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাদেরকে যে সেনাবাহিনী, যে সকল অফিসাররা পদোন্নতি দিয়েছে, যে সরকারের স্বাক্ষরিতে, যে সচিবের স্বাক্ষর তাদের পদোন্নতি হয়েছে, ওরা দেশ বিরোধী, ওরা বিহারির বাচ্চা, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা রাজাকারের বাচ্চা। ওদের বিচার জনতার আদালতে হবে। বাংলাদেশ পন্থী বাংলাদেশকে ধারণ করেন যে সকল সেনাবাহিনীগণেরা রয়েছেন, আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনাদের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে। বাংলাদেশ রক্ষার জন্য আপনাদের সর্বাত্মক ভূমিকা এখন দেশবাসী দেখতে চায়। আপনারা আর কত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হবেন? আপনাদেরকে নিজেদের মা বাবা নাই, দেশের প্রতি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা নাই? সেই ন্যূনতম দায়বদ্ধতা থেকে বলবো, যত বড় কঠিন সময় আসুক না কেন, আপনি যদি সাহস রেখে, আপনি আপনার শপথ অক্ষুণ্ণ রেখে যদি আপনার দায়িত্ব অবিচল থাকেন, তাহলে দেশবাসী আপনাকে সম্মানিত করবে। আপনি যদি মারাও যান, আপনি শহীদ পথ, আপনি শহীদের সম্মানে সম্মানিত হবে। মহান রব্বুল আলামিন মৃত্যুর পরে হলেও আপনাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করবে। তাহলে কিসের ভয় পাচ্ছেন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের কর্তৃক? কিসের ভয় পাচ্ছেন দেশ বিরোধীদের? আপনারা ঘুরে দাঁড়ান, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে দেশের 18 কোটি জনগণ আপনার সাথে থাকবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা বিহারির বাচ্চাদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা না হলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু দেশবাসী আপনার বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ করবে। মনে রাখবেন, 71 সালে বাংলাদেশে কোনো সেনাবাহিনী ছিল না।
এই সেনাবাহিনী ছাড়াই কিন্তু দেশ মাতৃকার টানে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে 7.5 কোটি মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, নিহতের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু তাদের দাবায় রাখা যায় নাই। ওই পাক সেনাদের দল কামান উন্নত মানের অস্ত্র সমারস্ত্রের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। সুতরাং সেই দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, পুনরুদ্ধারের জন্য আমরাও জীবন বাজি রেখে লড়াইতে নেমেছি। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। ভাইরা আমার, দক্ষিণাঞ্চলে ভাই সহ সারা দেশবাসী যারা রয়েছেন, এবারের সংগ্রাম হতে হবে শুধু মিছিল করে সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে। আবু সাইদ করে দিতে হবে সব জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা, জুলাই সন্ত্রাসীদের, যে সকল সন্ত্রাসী এবং যে সকল রাজনৈতিক দলেরা ওদেরকে প্রশ্রয় দিবে, ওরাও সন্ত্রাসী হিসেবে পরিণত হবে। সুতরাং এখন থেকে মিশন শুরু করবেন আবু সাইদের মিশন, এখন থেকে মিশন হবে জঙ্গি সাহু হাদি মিশন, এর বাইরে অন্য কোনো মিশন না। যে সকল দাবি আদায়ের জন্য আমরা রাজপথে মিছিল করছি, সংগ্রাম করে যাচ্ছি, সেই দাবি আদায় যত সময় পর্যন্ত না হবে, যত সময় পর্যন্ত দেশের 20 কোটি মানুষের মুক্তি না হবে, যত সময় পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার না হবে, যত সময় পর্যন্ত একটা জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবক বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। চোখে পানি নয়, আগুন থাকতে হবে। দুর্বার ভাবে মহাপ্রলয় ঘটানোর উদ্দেশ্যে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।